প্রতিদিন যে চা আমরা স্বাচ্ছন্দ্যে পান করি সেই চায়ের পেছনে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের না বলা কষ্ট। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা চা শিল্প আজও দাঁড়িয়ে আছে চা শ্রমিকদের পরিশ্রমের ওপর। অথচ যাদের শ্রমে সমৃদ্ধ এই শিল্প, সেই শ্রমিকদের জীবন আজও দারিদ্রতার চাদরে মোড়া। ভোরের আলো ফোটার আগেই ঝুড়ি কাঁধে শুরু হয় চা শ্রমিকদের কর্মব্যস্ততা। রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাদিন চা পাতা তোলেন তারা। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই একই কাজ করে আসলেও বদলায়নি তাদের জীবনের চিত্র। আজও তাদের নিত্যদিনের সঙ্গী অভাব আর অনিশ্চয়তা। আমরা 30 কেজি 35 কেজি 40 কেজি পাতি তুলি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা নাই। যে অনেক সময় তো লম্বরও সুবিধা আসে নাইনি, এখান বেমার হইলে ঔষধ নাই পত্র নাই, নিজের যদি থাকো তে ভালো হইবে, আর নাইলে ওলাও বাড়িত বই থাকবে। তো এখানে আমরা অনেক কষ্ট হয়ে যায়। এর বাদে বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখানি, বেতন দেওয়া অনেক কষ্ট। এর বাদে ঠিক মতো আমরা তো ঔষধ পাই না। আমরা যে আগে ছুটি আসলো, শিখমান আসলো, এটা তো পাওয়া যায় না। আইসি যে বাগান আইয়া যে ঘর পাইরাম না, বাড়ি পাইরাম না, বেতন পাইরাম না, কড়ি পাইরাম না, পানি খাইরাম না, সবটাই পাইরাম না। কি যে আমি বেমার পড়লে ওষুধটাও পর্যন্ত পাওয়া যায় না ঠিক মতো। সিলেট অঞ্চলের অন্তত 12টি চা বাগানে কয়েক হাজার চা শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। দৈনিক মাত্র 186 টাকা মজুরি দিয়ে চালাতে হয় সংসারের সব খরচ। এই সামান্য আয়ে পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চা শ্রমিকরা জানান, মজুরি বাড়ানোর দাবি দীর্ঘদিনের হলেও তার কোনো কার্যকর সমাধান হয়নি। 21টা বকয়া আমরা ওই 67 টাকা বেতনে আমরা সংসার চালাইতে খুব কষ্ট হয়। সংসারও বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা ঠিক মতো পড়ালেখাও করাইতাম পারি না, খাওয়া দাওয়াও ঠিক মতো দিতাম পারি না, নিজেরাও ঠিক মতো চাহিদা মতো কোনো কিছু করতাম পারি না। খুব কষ্টে আছি আমরা চা বাগানের মানুষ। বেমার আজার হইলো আমারে আওয়া লাগে, কাজে আওয়া লাগে, লেবার দেখা লাগে। তারপরে আমার মজুরি আমারে কত দেয়? 1400 টাকা, 1470 টাকা। তো 1470 টাকার মাঝেও আমারে দেখা যায় যে সপ্তাহে 60 টাকা কম দেয়, 1400 দেয়। 1400 দিলে আমার তো পুষে না, খিলা পুষে। ওষুধ পানি লাগি আমি, ভগবান আমারে ভালোই রাখছে। আমি ওষুধ পানি না পাইয়াও, আমি যত বয়স, আমি পাকিস্তান আমলের মানুষ, আমি যে করিয়া যাই, আমার ছুটি চাপাটি দেয় না। তারপরে অসুখ লইয়াই কাজ করি। চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেই, বললেন চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। বর্তমান সময় যেটা, যে মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। আমাদের দেখেন, চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, স্যানিটেশন, বাসস্থান, এরপরে আপনার দৈনন্দিন জীবনের যে মজুরি যেটা এটা বর্তমান সময়ের সাথে খুবই স্বল্প, এটা বলতে হয় খুবই স্বল্প মজুরি। এই মজুরি দিয়ে নিজের জীবনযাপন এবং ছেলে মেয়েদের জীবনযাপন করাটা, বা শিক্ষা, বা এই যে এখন আমাদের দেশের যে আধুনিকতার ছোঁয়া যেটা, এটা থেকে পুরাপুরি চা বাগানগুলার অনেকেই বঞ্চিত, অনেক সুযোগ সুবিধা থেকে আমরা, বা পুষ্টিহীনতা যেটা। তো এটার জন্য আমাদের সর্বোপরি যেন আমাদের সবচেয়ে প্রথম যেটা, যেন আমাদের মজুরিটা বৃদ্ধি করতে হবে। এরপরে যে ভূমি অধিকার একটা বিষয় আছে, সেটা থেকে আমরা প্রায় 200 বছর থেকে এই যে ভূমি অধিকার থেকে এখনো তাদের সেটা থেকে বঞ্চিত। এবং শিক্ষা, এবং আমরা চাই যে আগামীতে নির্বাচন একটা আসতেছে, যাতে চা বাগানের সন্তানদের জন্য, এবং বেকারত্ব, লেখাপড়া করার পরেও, লেখাপড়া শিক্ষিত অনেকেই আছে, যেমন অনেকে অনার্স কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করেও কিন্তু তাদের কর্মসংস্থান হচ্ছে না। যেমন বাইরে না পারছে কোনো ধরনের বাগানে কাজ করতে, না পারছে তারা আবার ওই রিক্সা চালাইতে বা গাড়ি চালান, তাদের জীবনযাপনটা আরও এই যে শিক্ষিত বেকারত্বের হারও বাড়ছে। তো সেই ক্ষেত্রে যেন আমাদের
চা বাগানের পাশাপাশি আরো কর্মসংস্থানের দরকার। সবুজ চা বাগানের আড়ালে চাপা পড়ে থাকা এই মানুষগুলোর কষ্ট বোঝা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।